আমার পরিচয়তে আছে এই যে ভিডিও বানাই সারাক্ষণ। গরুর মাংসটা দেখেন ভুনা ভুনা হওয়ার পরে কি সুন্দর একটা কালার। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ আর হ্যাভিং অ্যান অ্যামেজিং ডে। সো ওয়েলকাম টু মাই ভ্লগ এগেইন। আজকে দিনটা খুবই সুন্দরভাবে শুরু হলো এবং আপনাদের সাথে আজকে সারাদিন কী কী করবো আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমার ভ্লগ যারা দেখেন, যারা আমাকে সাপোর্ট করেন, তাদের অনেক অনেক থ্যাঙ্কস। আসলে আপনাদের এই সাপোর্ট না থাকলে আমার জার্নিটা এত সুন্দর হতো না। রুমটা হালকা একটু গোছানোর পরে আমি দেখব ওইখানে প্রেশার কুকারে ডাল হইতেছে, আর আশিক বলতেছে এই পাতিলে ডিমটা নাকি ভালো হয় না। যাই হোক, আমাদের একটু লেফট ওভার খিচুড়ি আর একটু এটা কি ভর্তা ছিল, যেটা এখন আমি ব্রেকফাস্টে খাবো। আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস। গরুর মাংস একদম ভুনা ভুনা করে যেটা, ওটা করবো, যেহেতু ঝোল অত রাখবো না। কত ওইদিকে ডাল অলরেডি হইতেছে। তো দেশের বাইরে না আসলে সত্যি কথা বলতে এটাই লাইফ, দুজন দুজনকে হেল্প না করলে আসলে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। আর আশিক এমন না যে দেশের বাইরে বলে আমাকে হেল্প করতেছে, ইজ অলওয়েজ হেল্পফুল। আশিক মাংসে একদমই আলু লাইক করে না, তো আমি আমার জন্য জাস্ট ছোট ছোট 4 পিস দিব। আর মাংস এখানে হাফ কেজির মতো হবে, হাফ কেজির মতো হবে না আশিক, হাফ কেজির মতো হবে। আর আমরা নর্মালি ব্রিস্কেটের পিসটা কিনতে পছন্দ করি। আর আপনারা কোন পিসটা বেশি লাইক করেন আমাকে জানাবেন। আর এখানে যে আপনারা দেখতেছেন এই প্রেশার কুকারটা, এটা আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এই কুকার স্টোভ বাংলাদেশ থেকে নিয়ে আসা। বাকি যা যা দেখতেছেন এগুলো সব এই দেশেরই মোটামুটি, কিন্তু এই দুটা জিনিস বাংলাদেশ থেকে নিয়ে আসা। তো গরুর মাংস মানে সিম্পল হচ্ছে যে ভুনা গরুর মাংস। এটাতে আমি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ অনেকগুলো বেরেস্তা করার পরে হলুদ, লবণ, মরিচ আর হচ্ছে জিরা গুঁড়ো অল্প একটু, আর হচ্ছে এটা গরম মশলা। গরম মশলা আমার দেশ থেকে আমার শাশুড়ি বানাই দিচ্ছে, মানে এই গরম মশলাটা বেস্ট গরম মশলা। এর মধ্যে হালকা একটু পানি দিতে হবে এখন। আই জাস্ট অ্যাডেড আ লিটল বিট অফ ওয়াটার, না হলে জিনিসটা পুড়ে যেত মশলাটা। এরপরে মিটটা দিয়ে দিলাম, মিটটা দিয়ে একটু মাখায় রাখবো। এখানে কোনো পানি ইউজ করবো না, এটা দিয়েই ঢেকে রাখবো এখন। ওইদিকে আশিকের প্রেশার কুকার, আমি আশিক এত ভয় পাইছি। মাই গুডনেস। সব দিয়ে মাখানোর পরে একদম লো ফ্লেমে আমি ঢেকে রাখবো। এখানে কোনো পানি ইউজ করা হয়নি, একদম লো ফ্লেমে ঢেকে রাখবো। তো আমি বেসিক্যালি মশলার মাংস একসাথেই কষাই, পানিটা এভাবে করে নিই। এখন এটা একটু নেড়ে দিব। হালকা দেখেন মাংস থেকেই একটা পানি বের হয়েছে। এখানে মাংস হচ্ছে, এটা যেহেতু আজকে ভুনা ভুনা করবো আগেই বলছি। আচ্ছা, আমার একটা কথা ভুল হতে পারে, এটা কি ভুনা ভুনা হবে নাকি মাখা মাখা হবে নাকি ঠিকই আছে। আর এখানে আসি প্রেশার কুকারে 3-4 রকমের ডাল করতেছে, আর আমি এখানে একটু দেখেন প্রেশার কুকারে করতে গিয়ে কী করছি। যাই হোক, এটা আমি একটু পরে ক্লিন করে ফেলবো, ওয়ালেও হালকা লাগছে। আর এখানে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এটা দিয়ে এখন বাগার দিব আর কি। আজকে বাগারে একটু পাঁচফোড়নও ইউজ করব। আর আশিক পছন্দ করে, আমি অলওয়েজ পেঁয়াজটা আগে দিই বাগারে খেতে। মাগো, আশিক লাইক করে হচ্ছে কাঁচামরিচটা আগে দিতে। পাতিলটা আমার একদমই পছন্দ না, মানে বিরক্তিকর, একটু একটু পরপর সাউন্ড করে আর আমি লাফায় উঠি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব, বেশি ওই যে মরিচের যে বিচিগুলো ওগুলা বেশি স্পার্ক করতেছিল। আর এই যে ছোটো ছোটো স্প্যানিশ মরিচগুলো খুবই ভালো লাগে আমার, খুবই ভালো লাগে। একদম যখন ব্রাউন হওয়ার পথে, এখনো হয় নাই, এই পর্যায়ে হচ্ছে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। আচ্ছা, আপনাদেরকে আগেই বলে রাখি, এটা কোনো কুকিং চ্যানেল না, বাট আমি হচ্ছে যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, আমি আমার মতো করে রান্না বান্নাগুলো আপনাদের সাথে দেখাই। আচ্ছা বাই, নামাজে যাইতেছে। ও বলতেছে অলরেডি এটার ভিতরে নাকি আচারের তেল দিছে, পাঁচফোড়ন দেওয়ার দরকার নেই। আসলে পাঁচফোড়নটা অনেক ভিতরে, ওর নামাজের দেরি হয়ে যেতেছিল, ওইটা এখন বের করা আমার পক্ষে সম্ভব না। ওইটা হচ্ছে উপরে, মানে আমার হাইট আসলে এটা কভার করবে না। অলমোস্ট ডানের পথে, উপরে ঢেলে দিব।
তো দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, ডালটাও কি সুন্দর লাগতেছে। আর এখানে হচ্ছে আমি আলু কেটে রাখছি, মানে 4 পিস। এটা শুধু আমার জন্য, কজ আশিক একদম আলু লাইক করে না। ওর আলু খেলে স্পেশালি গরু মুরগির মধ্যে আলু দিলে ওর মেজাজ খারাপ হয়ে যায়। তো আমি এটা এই পর্যায়ে ছেড়ে দিব। আমি নর্মালি আলু ভেজে নেই, বাট আজকে আসলে আমার ইচ্ছা করতেছে না। আচ্ছা, আমরা মাঝে মাঝে শর্টস দেখিনি যে এরকম করে ডান হয়ে যায়। আসলে যদি এটা হইতো, ট্রাই করি তো। ওয়াও, এখন একটু গরম পানি করতে দিব গরুর মাংসটার জন্য। গরুর মাংসটা দেখেন ভুনা ভুনা হওয়ার পরে কি সুন্দর একটা কালার হয়েছে। এখন একটু পানি দিয়ে দিব। পানিটা হতে হতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে ফেলি। বিলিভ করেন, দেশের বাইরে না আসলে আপনারা না নিজেদেরকে আরও জানতে পারবেন না। আমার কাছে মনে হয় কি, যখন মানুষ একা হয়ে যায়, মা বাবার আঁচল থেকে সরে আসে, কিংবা দেশের বাইরে গিয়ে যেমন আশেপাশে কেউই থাকে না, মানে চাইলেই হুট করে দেশে যাওয়া যায় না, তখন অ্যাকচুয়ালি ফিল হয় যে আসলে আমরা কতটা প্রিভিলেজড ছিলাম একটা সময়। মানে স্কুল কলেজ থেকে আসতাম, খাবারটা রেডি, তারপরে কত অভিযোগ করতাম, এইটা কিনে দেয় না, ওইটা কিনে দেয় না। আসলে যে এই যে মাথার উপরে ছাদটা ফ্রি, এই যে ঘুমাইলে কখনো কারেন্ট চলে যায় না, বিল সবসময় বাবা দিয়ে দিবে, কিংবা আমরা বাসায় আসলে কি খাবো ওই চিন্তা আমাদের করতে হয় না, কি রান্না করবো ওইটার চিন্তা আমাদের করতে হয় না, এটাও যে কত বড় পাওয়া, এটা মানে দেশের বাইরে না আসলে আমি কখনো বুঝতাম না। কজ দেশে থাকতে তো দেখা গেছে যে আমার বাসা আর আম্মুর বাসার ডিস্টেন্স খুব একটা ছিল না, যার কারণে চাইলেই আম্মুর বাসায় আসা যেত। হয়তোবা আমার ভিডিও যারা দেখছেন তাদের ক্ষেত্রে কথাটা অলমোস্ট সেমই। আপনারা জানাবেন আপনাদের এই বিষয়ে মতবাদটা কি, আপনারাও কি আমার সাথে একমত কিনা। এ পর্যায়ে আমি গরম পানিটা ছেড়ে দিব। বেশি একটা দিব না, যেহেতু আমি আপনাদের আগেই বললাম যে খুব একটা ঝোলঝোল রাখবো না, কজ অলরেডি ওদিকে ডাল হচ্ছে। সো এত ঝোলঝোলা রাখার আসলে প্রয়োজনও নেই। আজকে শাওয়ারটা একটু ক্লিন করলাম, কজ হচ্ছে দেখা যায় অনেক দিন ক্লিন করব বলে করা হয় না। এই ওয়ালগুলোতে দেখা যায় গোসলের সময় ওয়াটার মার্ক পড়ে যায়, যেটা আমার একদমই পছন্দ না। নর্মাল স্প্রে করে ক্লিন করে ফেললাম, এই তো। আর সব জিনিস অনেক এলোমেলো। যাই দেখি কি অবস্থা গরু মাংসের। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু জিরা ছিটায় দিব। তো এই পর্যায়ে একটু জিরা দিয়ে দিব। জিরা একটু আমি লাস্টে বেশি দিই, যেহেতু ফার্স্টে দেওয়া হয় না ওরকম। আশিক একটু ঝুরঝুরা ভাত লাইক করে, তো একটু পানি কম দিয়েই করছি। আর আমার জন্য বানাইলে আমি বেশি করে পানি দিয়ে ভাত একদম জাউ বানায় ফেলাই। গরু মাংসটা আই গেস হয়ে গেছে। হ্যাঁ, তো আই থিঙ্ক বন্ধ করে দেওয়া যায় একটু পরে। তো আমাদের দেরি হয়ে গেছে, আমরা এখন একটু বাইরে যাব, দুইজনেরই কাজ আছে। আশিকের কাজ আছে, আশিক আমার পরিচিত আছে, এই যে ভিডিও বানাই সারাক্ষণ এটা নিয়ে। যাই হোক, দেখেন আপনাদের জন্য কত বড় বড় স্টেপ নেই, ঝগড়াঝাটি। আপনারা একটু আমাকে সাপোর্ট করেন। শুনো, আপনার ধরলে যাবো না, সরি বলছি। ফোনটা রাখো। আমাদের আজকে বেসিকলি একটা মিটিং ছিল, একটা ওয়েবসাইটের উপরে কাজ করতেছি আমরা। অবশ্যই আপনাদেরকে সব জানাবো, খুব সুন জানাবো। আর আসার সময় আমি একটা এই চিপস কিনে নিয়ে যেতেছি, যেহেতু আমি অন ডায়েট, এইসব চিপস খাই, ভালোই লাগে। তো এই তো সারাদিন এভাবেই কাটলো। আশিক কাজ থেকে আসছে, আসার পরে হচ্ছে ওর গালে একটু নিয়াসিনামাইড দিয়ে দিছি। ওর গালটার কি অবস্থা দেখেন, পিম্পল উঠা ভরে গেছে, গালটা লাল হয়ে গেছে। এটা নিয়ে সে খুব স্ট্রেসড। যাই হোক, চলে যাবে, টেনশন করো না। তো আজকে যে ভ্লগটা আমি বানাইলাম, এটা খুবই সিম্পলভাবে ভ্লগটা বানাইছি। অ্যান্ড আই ওয়ান্টেড টু শো ইউ গাইজ দ্যাট
একদিন ঘুরতে গেলেই আসলে বেসিকলি মানুষ মনে করে যেন বিদেশের জীবনটা সারাদিন এরকম ঘোরাঘুরির মধ্যে। না, আমরাও কাজ করি, আমরা 5 দিন 6 দিন কাজ করি, 1-2 দিন ডে অফ থাকে আমাদের, দ্যাটস ইট। আর এই তো আজকে একটা খুবই সাধারণ দৈনন্দিন জীবন, ইউজুয়াল লাইফে আমরা যেগুলো করি ওগুলো দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন সো দ্যাট whenever I upload any video you get the notification. অ্যান্ড এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, গুড নাইট।